ক্রিকেট ক্রেজ বাংলাদেশের মাটিতে স্টেডিয়ামে খেলা দেখবে দর্শক, এটাই স্বাভাবিক। কিন্তু খেলোয়াড়দের ক্ষেত্রে স্টেডিয়ামের থেকে বেশি পিচ গুরুত্বপূর্ণ বিষয়। যেখানে ইন্ডিয়ার মাটিতে 52টি ক্রিকেট স্টেডিয়াম, সেখানে আপনি ভাবতে পারেন বাংলাদেশের মাটিতে স্টেডিয়াম তৈরি করতে বাধা কেন। অন্য দেশগুলোর সাথে তুলনা দেওয়াও যেন বোকামির শামিল। অস্ট্রেলিয়ার মাটিতে মূল স্টেডিয়াম মোট 6টি, সেখানে বাংলাদেশের মতো আয়তনে ছোট একটি দেশ থেকে এর বেশি কী আশা করতে পারেন? হ্যাঁ, তবে বাংলাদেশের মাটিতেও হতে পারত। কারণ আপনি যদি বাংলাদেশ ক্রিকেটের খোঁজ রেখে থাকেন, আপনি অবশ্যই জানেন বোর্ড 900 কোটি টাকার মালিক। তবে ইন্ডিয়ার এত পিচগুলোর মাঝে কয়টি পিচ ব্যাটিং আর কয়টা বোলিং, কিংবা যারা পিচের দায়িত্বে থাকে তারা কতটুকু যত্ন নেয় পিচগুলোর? যদি বলেন বাংলাদেশের কথা, তাহলে আপনার থেকে উত্তরটা আশা করছি নাই আসবে। কারণ মিরপুরের পিচের দায়িত্বে এত টাকার গামিনী আদৌ কি পিচের সঠিক পরিচর্যা করতে পেরেছে? কারণ মিরপুরের এই স্লো পিচই একটা ব্যাটসম্যানের মান অনেকটা কমিয়ে দেয়, যার ফলে ন্যাশনাল টিমের ছায়াতলে একটি প্লেয়ার নিজেকে মেলে ধরার আগেই হারিয়ে যায়। বাংলাদেশের 3 বিভাগের 3 স্টেডিয়াম, ঢাকায় মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, আর সিলেটের সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এই 3 স্টেডিয়ামের মধ্যে সবচেয়ে ব্যাটিং বান্ধব পিচ সিলেটে। তবে টানা এনসিএল এর ম্যাচগুলো খেলাতে দারুণভাবে শুরুর দিকে সবাই ব্যাটিং উপভোগ করলেও ফাইনালের ম্যাচগুলোতে দেখা মিলেছে লো স্কোরিং মিরপুরের। এতে করে বোঝা যায় সিলেট কতটা ক্লান্ত। তবে বিপিএল এর দ্বিতীয় পর্ব শুরু হবে সিলেট থেকেই। এতটুকু সময়ে সিলেট কতটুকু বিশ্রাম পায় সেটাই দেখা যাবে জানুয়ারির 6 তারিখ বিপিএল এর নবম ম্যাচ রংপুর ও সিলেটের মধ্যকার ম্যাচে। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।